আমি তো কোনো রোহিঙ্গা দেখিনি, হয়তো ছিলেন, অনেক রোহিঙ্গা আছে, সেই লিস্টটা তিনি প্রকাশ করুন। তার যদি দম থাকে তাহলে রোহিঙ্গার লিস্টটা আগে প্রকাশ করুন। আর 3,000 কেন ওনাকে বলবেন 30,000 টাকা দিলেও মেয়েরা কেউ ভোট দেবে না ওনাকে। মেয়েরা কেন, পশ্চিমবঙ্গের কোনো মানুষ ওনাকে ভোট দেবে না, যে ন্যায্য বাঙাল তারা কোনো দিন দেবে না ওনাকে। যদি জিততে হয়, চুরি ছেঁচড়ামি করে জিতেছে বিহারে, এখানেও যেটা আশা রাখলে সেটুকুও করতে দেবো না। আমরা নারীরা কেউ কম নয়, আমরা সন্তান আনতে পারি, আমরা সংসার সামলাতে পারি, আমরা নারীরা সব কিছু করতে পারি। তো ওই গদ্দারকেও বাঙাল ছাড়া করতে পারবো। বিজেপি যখন থেকে এসেছে এখানে আমরা কি দেখিনি? নোটবন্দি দেখেছি, লকডাউন দেখেছি, গ্যাসের লাইনে দেখেছি, এসআইআর লাইনে দেখেছি, ইভেন এমনকি আমরা এখানকার ন্যায্য ভোটার হয়ে আমরা লাইনে দাঁড়িয়েছি দিনের পর দিন। তাহলে আপনি কি করে বলেন যে ওই গাদ্দারদের আনতে হবে? বিজেপি হচ্ছে সব থেকে বড় ধিক্কার এই বাংলা মমতার। সেই জন্য আমরা সবসময় স্লোগান মারি, জয় বাংলা, জয় মমতা দি। আমরা অবশ্যই দিদি, কোনো কথাই হবে না, ও তো গদ্দার। গদ্দারের সাথে আমাদের কোনো সমঝোতা নেই। যারা যে শুভেন্দু দিদির পাল্লু পাতলুতে থেকে মানুষ, সে একটা মানে বিরাট অন্যায় করে বিজেপিতে গিয়ে জয়েন করেছে। ওর মতো গদ্দার আমাদের চাই না। ওরা আসলে এই মানে পশ্চিমবঙ্গ শেষ, থুতু ফেলে ফেলে শেষ করে দেবে এই পশ্চিমবঙ্গকে। গদ্দার কোনো মতো আশাই না করে, কোনো আশাই করে না। কোথায় দিদি, কোথায় গদ্দার? আসবেই না কোনো রকম। গদ্দারকে আমরা পুরো পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো এবারে। আমরা সবাই উঠে পড়ে আছি যে গদ্দারকে এবারে একদম চিরদিনের মতন বিদায় দিতে হবে। তা না হলে ওর মানে ওকে এখানে থাকা একদম আমরা সহ্য করতে আর কেউ পাচ্ছি না। বাংলার মেয়েরা ওকে কেউ চায় না। দু জায়গা থেকেই শুভেন্দু হারবে, আর মানে হারা মানে আর ওকে ওখানে মুখ দেখানোর মতন ওর জায়গা থাকবে না। দু জায়গা থেকেই শুভেন্দু হারবে। অবশ্যই দিদি, যে মহিলাদেরকে এগিয়ে নিয়ে গেছে বিগত সমস্ত এত বছর থেকে, আমরা মহিলারা সবাই কারাবন্ধ হয়েছিলাম, যার জন্য দিদি এসে আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে, আমাদেরকে বাঁচতে শিখিয়েছে, সবল করেছে। সেই দিদি ছাড়া অন্য কেউ কোনদিন আসতেই পারে না। যে মা বোনেদের সম্মান করতে পারে না, আপনি কি করে আশা করেন যে সেই গদ্দারকে আমরা নিয়ে আসবো? দিদি ছিল, দিদি থাকবে, দিদিই আছে ভবিষ্যতেও। আমাদের একটা জিনিস চিন্তা করবে, রাস্তা যখন আপনি হাঁটবেন না, নুড়ি কাকড়, বালি, পাথর, এগুলো তো ধাক্কা আপনার খেতেই হবে, এটা নিয়ম। তো এরা যারা রয়েছে এরা হচ্ছে গদ্দার। এরা এই দিদির কাছ থেকেই এরা হাত ধরে এত বড় হয়েছে, হয়ে আজকে দিদিকেই দেখ ছোবল মারছে। এরা হচ্ছে কেউটো সাপ। কথায় আছে না একটা জিনিস, আপনি দুধ কলাতে যতই পুষুন, আমরা কাল সাপ পুষেছিলাম এত বছর থেকে, আর নয়। 2021 সালে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জিতে গেছিলেন, তারপরেও তিনি শুভেন্দু অধিকারী কি করলেন, যে লোডশেডিং করিয়ে দিদিকে দেখালেন যে দিদি হেরে গেছে। কিন্তু কিছু করতে পারলেন কি? আমরা যথেষ্ট বেশি আসনে আমরা জয়ী হয়েছিলাম। 2026 সালেও আমরা তার থেকেও বেশি আসনে, 250-র বেশি আসনে আমরা জিতব। শুভেন্দু হচ্ছে একটা পোকা, যে একটা কথা আছে না, পিপিলিকার ডানা ওরে মরিবার তরে, শুভেন্দুরও হয়েছে তাই। আগে নন্দীগ্রাম ছিল, এখন ভাবছে ভবানীপুর আর নন্দীগ্রাম সব জায়গায় জিতবে। কিন্তু তার মতো গোহারা আর কেউ হারতে পারবে না। শুভেন্দু ওই আবার 5 বছর পরে আবার এসে বড় বড় বাতালা দেবে। জুমলাবাজি সরকার তোরা বাতালা দিতেই আসে। আমি তো কোনো রোহিঙ্গা দেখিনি, হয়তো শুভেন্দু অধিকারীর বাড়িতে অনেক রোহিঙ্গা আছে, তো শুভেন্দু অধিকারীর মাও মনে হয় রোহিঙ্গা আমি যতদূর শুনেছি, কিন্তু তার মাকে নিয়ে কোনো রকম কোনো কথা হয় না। তাহলে তো তার মাকে আগে পার করে দেওয়া উচিত। তার মায়ের নাম এসআইআর কেন এলো না? তার মায়ের নাম তাহলে এসআইআর কেন এলো না? তার মাকে কেন লাইন দিতে হলো না? যত আমরা এখানকার বৈধ ভোটার, যত আমরা ভারতবর্ষের নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, সবাইকে কেন এসআইআর লাইনে দাঁড়াতে হলো? শুভেন্দুর মাকেও তো দাঁড় করাতে পারতো। শুভেন্দু তাদের একটাও রোহিঙ্গা এই এসআইআর এর পরে একটাও রোহিঙ্গা শুভেন্দু দেখাতে পারেনি। আমরা বিজেপির কাছে, শুভেন্দু অধিকারীর কাছে জানতে চাই যে তিনি যে রোহিঙ্গার লিস্টটা দেখিয়েছিলেন, বলেছিলেন অনেক রোহিঙ্গা আছে, সেই লিস্টটা তিনি প্রকাশ করুন। তার যদি দম থাকে তাহলে রোহিঙ্গার লিস্টটা আগে প্রকাশ করুন। আর যেসব বৈধ ভোটারদের নাম তিনি বাদ দিয়েছেন, সেই সব বৈধ ভোটারদের আবার তিনি নতুন করে নাম তোলার ব্যবস্থা করুন, যদি রোহিঙ্গার লিস্ট তিনি দেখাতে না পারেন। দিদি আবার আসবে চতুর্থবারের জন্য। বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, আমাদের নোটবন্দিতে দাঁড় করিয়েছে, আমাদের রাস্তায় দাঁড় করিয়েছে,
যখন আমাদের করোনা হলো, বিজেপি কোথায় ছিল? আমরা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে পরিষেবা দিয়েছি, তারা আমাদের পাশে ছিল না। আজকে এসআইআর রে আমরা মেয়েরা লোকের পাশে দাঁড়িয়েছি। রোহিঙ্গা কারা? রোহিঙ্গা ওরা। রোহিঙ্গারা কোথা থেকে ঢুকছে? কেন্দ্র সরকারের জায়গা থেকে রোহিঙ্গা ঢুকছে, পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা আসছে না। রোহিঙ্গারা হচ্ছে ওরা। ওরা দিদিকে খালা ফুপা যাই বলুক না কেন, দিদিকে লোকে সম্মান করে, ভালোবাসে। খালা ফুপা যাই বলুক না কেন, দিদি সেটা নিজে মানে নিজের অন্তর থেকে সেগুলো অ্যাকসেপ্ট করে না, যে হ্যাঁ আমি মুসলিমদের জন্য খালা, মুসলিমদের জন্য ফুপা, হিন্দুদের জন্য বাংলা দিদি, আমরা সব, আমি সবার জন্য আছি। শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ সবার জন্য দিদি আছে, কার জন্য নেই? আজকে দিদির জন্য আমরা সব সময় রাস্তায় ঘুরতে পারছি, মুখ তুলে মাথা উঁচু করে ঘুরতে পারছি, আমাদের কোনো ভয় নেই পশ্চিমবঙ্গে। বিজেপি আসলে যেই ভয়ে আমরা সন্ধেবেলায় বেরোতে পারবো না। আজ কি অবস্থা দেশের? আজকে গ্যাসের দামের অবস্থাটা কি? আজকে গরিবদের কি অবস্থা? আমরা না হয় একদিন একটা গ্যাস তুলে দুদিন রান্না করে খাবো, কিন্তু গরিবরা কি করবে? গরিবদের দিকে কি তাকাচ্ছে সরকার? তাকাচ্ছে না। যারা গ্যাসের দাম কমাতে পারে না তারা নাকি 3000 টাকা রান্না করে কেন? পাগলকে নেকেট করে স্নানও করাচ্ছে, সেটা কি আপনারা জানেন? পাগলকে নেকেট করে স্নান করাচ্ছে, এই হচ্ছে ওদের নীতি। আমাদের দেখেছেন যে দিদি আমাদের কোথাও গিয়ে বলেছে কারোর রান্না করে দিতে, কাউকে নেকেট করে স্নান করাতে, কারোর জল তুলে দিতে? আমরা ওই কাজ করি না, এই পার্টি আমরা করি না। আমরা দিদির শিক্ষায় শিক্ষিত। দিদি যতদিন আমরা তত